নবীজি বললেন তাদের মৃত্যুর যন্ত্রণা এরকম হবে, তাদের সাকারাত এরকম হবে, তাদের জান যখন কবজ করা হবে এমন ভাবে নেককারের জান টানা বের হবে। নবী বলছেন একটা কলসের ভেতরে যখন পানি দেওয়া হয়, কলসির ভেতরে যখন পানি রাখা হয়, পানি দিতে দিতে যখন কলসখানা যখন ফুল হয়ে যায়, এমন সময় মুখ দিয়া টপ 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 করে যেইভাবে পানি বের হয়, ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাম নেককারের জান যখন কবজ করবেন, ঠিক যেমনি ভাবে কোনো বাধা ছাড়া কলস থেকে পানি বের হয়, নেককারের রূহ কানাও কোনো কষ্ট ছাড়া বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এটা তো এমনি বলে দিলে হবে, দলিলের দরকার আছে না নাই? যুক্তির দরকার আছে না নাই? বিজ্ঞানেরও দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রথমে আল্লাহর কোরআনের দিকে যায়, সেটা হচ্ছে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আপনি ইউসুফের প্রেমে আপনার জুলাইখা যখন পাগলপাড়া যখন ছিলেন, মিশরের অন্য অন্য রমণীরা জুলাইখাকে দোষারোপ করা আরম্ভ করলেন। অনেক লম্বা ঘটনার সংক্ষেপে এমন সময় আপনার জুলাইখা একটা খাবারের ব্যবস্থা করলেন, প্রত্যেকের হাতের মধ্যে একটা করে লেবু দিলেন, একটা করে চাকু দিলেন। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম নেককারের যে মৃত্যুর যন্ত্রণা, নেককারের যে রুকানা, এটা সহজে বের হয়ে যায়, কোনো ব্যথা অনুভব করে না, কোনো কষ্ট পায় না। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই আপনার জুলাইখা যেই ব্যবস্থা করেছিলেন, তাদের হাতের মধ্যে লেবু দিলেন, তাদের হাতের মধ্যে চাকু দিলেন। আর একটা কথা বলা হলো, আমার ইউসুফকে যখন সামনে যখন আনবো, তোমরা তোমাদের লেবু কাটা আরম্ভ করবা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন এমন কিছু কিছু মানুষ আছে, যখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হবে, তারা বলবে রাসূল যদি বলে এটা জাল হাদিস, আর কেউ যদি বলে এটা গল্প বলছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আনলেন, মিশরের রমণীরা কি করলেন? লেবু, আরো জোরে বলেন না, লেবু লেবু কাটলেন। লেবু কাটতে গিয়ে কি কাটলেন? আরো জোরে বলেন কি কাটলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ঘোষণাকার। এটা যদি নবী বলতো তাহলে আমাদের কিছু মানুষ এসে বলে এটা জাল, এটা কি জাল হাদিস, এটা কি হাদিস। আরো জোরে বলেন না কি হাদিস? জাল হাদিস। এই জন্য আল্লাহ বলেন আমি জানি তোমরা এইরকম কথা বলবা, এই জন্য আমি আল্লাহর জাল রাখি নাই, কারণ কোরআন তো জাল বলার কোনো সুযোগ, আরো জোরে বলেন না সুযোগ নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা, অতঃপর যখন তারা রাআইনাহু, যখন তারা দেখলো, আকবার না, হতভম্ব হয়ে গেল, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, তারা তাদের নিজেদের হাতগুলো কর্তন করলো, ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান, তারা বলতে লাগলো কি দেখলাম, এটা তো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুল কারীম, এটা তো সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তারা লেবু কাটলেন, কি পাইল না? ব্যথা। আরো যারা বল না ব্যথা পাইল না। কেন? বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে তারা পাগল পারা হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, মিশরের রমণীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কাটতে বেটা পায় না। বলে ইয়া রাসূলুল্লাহ, মিশরের রমণীরা যদি আপনি নবীকে দেখতো তাহলে তাদের হৃদয় পর্যন্ত কেটে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য
মানুষ যখন যারা শাহাদতের পেয়ালা পান করে, শাহাদতের পেয়ালা পান করার সময় তাদের যখন গর্দানের উপর তরবারি চলে, ওই সময় তারা ব্যথা পায় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ব্যথা পায় না তার কারণ হলো তাদের গর্দানের উপর তরবারি চলে, ওই সময় তাদের কপালের চোখে স্বয়ং রব্বুল আলামিনকে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ইউসুফ নবীর সৌন্দর্য থেকে তারা হাত কাটার পরে ব্যথা পাইল না, তাও আবার লেবুর রস। কিসের রস? আরো যারা বলেন না কিসের রস? এটা আমি বলছি না তো, আল্লাহ কোরআনে বলছে। কোথায় বলছে? কোরআনে বলছে। তারা সেদিন ব্যথা পায় নাই, আশ্চর্য হয়ে তাকিয়ে বলছে, অমুক, এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের গর্দানের উপর তরবারি চলে, যারা শাহাদত বরণ করে গর্দানের উপর তরবারি চলে, তারা কি পায় না? ব্যথা পায় না। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিশরের রমণীরা যদি আপনি নবীকে দেখতো, তাদের হৃদয় কেটে ফেলে রাসূলের হাতে দিয়ে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে ব্যথা পায় না। এই জন্য আমার নবী বলেন, নেককারের যখন সাকারাত চলে, জান যখন কবজ করে, কলসের পানির মুখ দিয়ে যেইভাবে টপ টপ করে পানি বের হয়, নেককারের রুকানা বের হয়, বলে ওই নেককার ব্যক্তি, ওই নেককার বান্দা এটা ওই সময় সরাসরি আল্লাহকে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে দেখতে পাই তা নয়, আমার নবী বলেন ওই সময় নেককারের সাকারাত যখন চলে, ওই সময় দুনিয়ার কপালের চোখে স্বয়ং সরাসরি আমার দয়াল নবীকে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেখানে ইমানদারেরা যখন নবীকে দেখে আর কোনো ব্যথা পাবে না। পৃথিবীর জমিনে আমার নবীর চেয়ে সুন্দর আর কোনো কিছু আছে? আরো জোরে বলেন না আছে? তো সেই নবী যেখানে ঘুমাচ্ছেন, যেই শহরে ঘুমাচ্ছেন, ওই শহরের মতো কোনো সুন্দর শহর আছে? আরো যারা বলেন না আছে? নাই।